নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে কোনো স্পেশাল দিনে স্পেশাল মশলায় কিভাবে একটা দুর্দান্ত চিকেন কারি রান্না করা যেতে পারে তারই রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার সবাইকে অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং এই চিকেনের মধ্যে বেশ কিছুটা স্লাইস করে রাখা পেঁয়াজ, নুন, হলুদ আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর আজকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো ঠিক 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে তোমরা 30 মিনিট কিন্তু রেখে দিয়েও রান্নাটা করে নিতে পারো। এবার মিক্সি বাটিতে আমি বেশ অনেকটা বড় করে আদা এবং তার সাথে কিছুটা রসুন কোয়া এবং তার সাথে দেখতে পারবে আজকে আমি শুকনো লঙ্কা নিয়েছি, কিন্তু শুকনো লঙ্কাগুলোকে কিন্তু একটু আগুনে পুড়িয়ে নিয়েছি। এটাই হচ্ছে আজকের রান্নার স্পেশালিটি। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেলও গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে 4 পিস আলুকে আমি নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলু ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট। আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই তেলের মধ্যে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এবারে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা যখন ভাজা ভাজা একটু হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেব। জলটা এজন্যই দিলাম, এই মুহূর্তে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। তবে 100% কিন্তু সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। আর যে আলু 4টে আমি ভেজে রেখেছিলাম সে 4 পিস আলুকেও আমি এই মুহূর্তে দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আমি 50% এই মুহূর্তে চিকেন এবং আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইতে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখতে পারলে, এবং 2টো তেজপাতা এবং তার সাথে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখতে পাচ্ছ আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কড়াইতে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আদা, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এই মুহূর্তে আমি এখানে অ্যাড করলাম। মশলাটা দেখে সবারই মনে হতে পারে ভীষণ কালো লাগছে। কালো হওয়াটা স্বাভাবিক, যেহেতু শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে বেশ কিছুটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে কোনো মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি এর মধ্যে আমি বেশ কয়েকটা টমেটো পিউরি করে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটো পিউরি না, আমার একটু ভুল হলো, টমেটো স্লাইস করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেবো। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি 1 চামচ এখানে নুনও অ্যাড করেছি। ভালো করে আবারও কিন্তু মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। আর তারপর এখানে আমি বেশ কিছুটা এখানে টক দই দেব। খুব বেশি কিন্তু টক দই দিলে ভালো লাগবে না। বড় চামচের 2 চামচ টক দই বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সে টক দইটা এখানে অ্যাড করব। আর কোনো মশলা আমি এখানে আজকে দেব না। এরপর খুব সামান্য একটু চিনি দেব আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা যখন কষে আসবে, মশলাটা থেকে যখন তেল বেরোবে তখন আমি এখানে সেদ্ধ করে রাখা আলু এবং চিকেনটাকে এখানে দিয়ে মশলার সাথে বেশ 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। আর তোমরা দেখেছিলে আমি যে জলটার মধ্যে চিকেন আর আলুটাকে সেদ্ধ করেছিলাম সেই স্টকটা কিন্তু আমি একদম ফেলিনি, তোমরাও ফেলবে না। ওই স্টকটা দিয়ে কিন্তু আজকের রান্নাটা আমি শেষ করব। মশলাটা দিয়ে যখন পুরোটা কষানো হয়ে যাবে
তখন আমি তুলে রাখা স্টকটা এখানে আমি অ্যাড করব। 10 মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা হতে দেবো। আলু আর চিকেন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ আমি এখানে চিকেন মশলা দিয়ে দেবো। তাহলে দেখতেই পারলে রান্নাটা কত ইজি, কিন্তু গরম ভাতের সাথে এই রান্নার চিকেন যে স্পেশালিটিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদেরও আজকে আমার রান্নার পদ্ধতিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর তোমাদের স্পেশাল দিনে বাড়ির সবার জন্য রান্নাটা করো। নতুন বন্ধুদের একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।